এক কাপ কাঁচা চাল দিয়ে যে এত সুন্দর লোভনীয় স্বাদের সন্দেশ তৈরি করা যায়, নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাসই করতে পারবেন না। যে কাউকে এই সন্দেশটা খাওয়ালে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং সহজে বুঝতেই পারবেন না যে রেসিপিটি আপনি কিভাবে বানিয়েছেন। একটা খেলে আবারও একটা চেয়ে খাবে। আর এই কাঁচা চালের সন্দেশ তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে 1 কাপ পরিমাণ মতো গোবিন্দভোগ চাল। চালটা প্রথমে ভালো করে ধুয়ে আবারও জল ঝরিয়ে শুকনো ঝরঝরে করে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে 1 চামচ মতো ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা ভালো করে গলে একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে নিয়ে রাখা গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালের স্বাদটা বেশি হয়, আপনারা চাইলে বাড়িতে রান্না করা যে কোনো চালও নিতে পারেন। তবে আমার মতে এই চালটাই ভালো, কেননা এতে গন্ধটাও ভালো হয় আর স্বাদটাও খুব সুন্দর আসে। এবারে ঘিয়ের সাথে চালটা খুব ভালোভাবে ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে মাঝে মধ্যে এরকম বারবার নাড়াচাড়া করে চালটা ভালোভাবে ভেজে নেব। একটা পিঠ কড়াতে বেশিক্ষণ রেখে দেবেন না, তাহলে পুড়ে যেতে পারে। তাই অনবরত এইভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে চালটা ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার চলে আসছে। কিছুক্ষণ ভাজার পর দেখুন কত সুন্দর চালের কালারটা চলে এসছে। এরকম ভাজা ভাজা মতো করে নিতে হবে পুরো চালটা। আর এই সময় সুন্দর একটা গন্ধ ছড়াতে শুরু করবে গোবিন্দভোগ চাল থেকে, যেহেতু এটা ঘি দিয়ে ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আর এই কড়াইয়ের মধ্যে চালটা ঠান্ডা করে নিচ্ছি, তাহলে কড়ার তাপটাও টেনে নেবে আর এতে চালটাও খুব কুরকুরে তৈরি হবে। খুব ভালোভাবে চালটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে এই ভেজে রাখা চালটা নিয়ে নিচ্ছি। চালটা খুব ভালোভাবে এবার আমি গুঁড়ো করে নেব। চালের গুঁড়ো এখানে তৈরি হয়ে গেছে, তবে এখানে খুব একটা একেবারে মিহিভাবে গুঁড়ো করিনি, এরকম একটু দানা দানা খিচখিচ ভাব রেখে গুঁড়ো করেছি। আপনারা দেখলেই হয়তো বুঝতে পারছেন। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা চিনি নিচ্ছি। আমি যে কাপের পরিমাণ মেপে চিনি নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ পরিমাণ চিনি আর সামান্য একটু জল নিয়ে খুব ভালোভাবে চিনিটা জাল দিয়ে নিচ্ছি। এখানে চিনির ক্যারামেলটা তৈরি করে নেব। তার জন্য চিনিটা খুব ভালোভাবে জলের সাথে মিশে গিয়ে এরকম ফুটতে শুরু করবে। এবারে চিনিটা আস্তে আস্তে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা এরকম ঘন হয়ে আসছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে চিনির ক্যারামেলটা তৈরি করব। সুন্দর কিন্তু লালচে কালার চলে এসেছে। এরকম লালচে কালার হয়ে গেলে চিনির ক্যারামেলটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তবে অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দেবেন। এবার এখানে আমি নিয়েছি 1 গ্লাস মতো দুধ। এই ক্যারামেলের মধ্যে এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে দেবো। একেবারে বেশি দুধ দেবেন না, তাহলে কিন্তু দুধটা উতলে যাবে। তাই প্রথম অবস্থায় এরকম অল্প অল্প সামান্য সামান্য দুধ ক্যারামেলের মধ্যে দেবেন। এরপরে ফুটনটা একটু কম হয়ে আসলে এর মধ্যে সম্পূর্ণ বাকি দুধটাও দিয়ে দিতে হবে। এইভাবে ক্যারামেলের মধ্যে দুধ মেশালে দুধটা দেখবেন একদমই উতলে উঠছে না। এবারে গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিয়ে পুরো হাই ফ্লেমে করে দিয়েছি। চিনির ক্যারামেলটা এই সময় এরকম এক জায়গায় দলা পাকিয়ে আসবে। তবে যখন দেখবেন দুধটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে, তখন আপনা আপনি খুন্তির গায়ের থেকে এই ক্যারামেলটা ছাড়িয়ে দুধের সাথে মিশে যাবে। দুধটা ফুটে উঠেছে আর দেখুন খুন্তিটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, একটু ক্যারামেল আর দলা পাকিয়ে নেই। এবারে খুব ভালোভাবে দুধটা কিছুক্ষণ জাল দিয়ে একটু ঘন করে নিয়ে আসবো। আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা এলাচের দানা। এলাচের দানা দিলে মিষ্টিটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসবে। খুব ভালো করে দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে করে দিচ্ছি। এখন আমি চালের গুঁড়োটা অল্প অল্প করে এর সাথে মিশাবো। একবারে সব চালের গুঁড়োটা দেবো না, অল্প করে দেবো আর এইভাবে নাড়তে থাকবো। খুব ভালোভাবে চালের গুঁড়োটা দুধের সঙ্গে দেওয়ার পর একটু ফুটিয়ে নিতে হবে, যাতে চালটা
একটু সেদ্ধ হয়ে নরম হয়ে আসে। যদিও বা গুঁড়ো করা চাল, তাই নরম হতে একদমই সময় লাগবে না। আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন চালের গুঁড়োটা দুধের সাথে মিশে গিয়ে দুধের ঘনত্বটা ঠিক এরকম হয়ে এসছে। এবারে খুব ভালো করে একসঙ্গে সব কিছু মিশিয়ে নিয়ে এরকম ঘন করে নিয়ে আসবো। গ্যাসের ফ্লেমটা সিম আঁচে রেখে খুব ভালোভাবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দুধের সাথে চালের গুঁড়োটা মিশিয়ে এরকম সন্দেশের মতো পাক করে নিয়ে আসতে হবে। আর কত সুন্দর সন্দেশটা তৈরি হয়েছে দেখুন। এই সন্দেশগুলো আর একটু টেস্টি করার জন্য এর মধ্যে আমি কিছুটা চীনা বাদাম আগে থাক থেকে ভেজে একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। এতে সন্দেশগুলো খুব টেস্টি হবে। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটই এর মধ্যে ব্যবহার করতে পারেন। সন্দেশের ডোটা কড়ার গায়ে থেকে কিন্তু পুরোপুরি এবার উঠে আসছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এখানে আমি একটা লম্বা সাদা কাগজ দিয়ে নিয়েছি আর সন্দেশের ডোটা এই কাগজের মধ্যে রেখে দিলাম। একটু হালকা গরম আছে, তবে এই অবস্থাতেই সন্দেশটা সেট করে নিতে হবে। তাই আমি হাত দিয়ে কাজটা করছি, হাত দিয়ে ভালো হবে। এবারে এই কাগজটা সম্পূর্ণ সন্দেশের গায়ে এরকম নিয়ে রোল মতো করে নিচ্ছি। আর চেপে চেপে খুব ভালোভাবে সন্দেশের ডোটা এরকম গোল রোলের মতো করে নেব। আর কাগজটা এর উপরে দিয়ে রোল মতো করলে খুব সুবিধা হবে আর রোলটা খুব সুন্দর হবে। সন্দেশের রোলটা খুব ভালোভাবে চেপে চেপে এইভাবে সেট করে নিলাম। আর এখন কিন্তু গরম আছে, তাই গরম অবস্থায় এটা কিছুক্ষণ এইভাবে রেখে দেবো সেট হওয়ার জন্য। মোটামুটি 15 মিনিট পর আমি এই সন্দেশের রোলটা খুলছি কাগজ থেকে। আর দেখুন কত সুন্দর সন্দেশের রোলটা একেবারে সেট হয়ে গেছে। এবারে এর থেকে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। এই সন্দেশগুলো খেতে অসাধারণ স্বাদের, তবে বলবো না ছানার সন্দেশের মতো, এর স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা না খেয়েছেন তারা অবশ্যই ভাবে একবার বানিয়ে খেয়ে দেখতেই পারেন। দারুণ টেস্টি এবং গন্ধটাও কিন্তু সুন্দর। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, আপনি যদি কর্নিয়া রান্নাঘরের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন করে ভিডিও আপডেট পাওয়ার জন্য। প্রত্যেকটা সন্দেশ এখানে রেডি হয়ে গেছে। আর আশা করছি আজকের সন্দেশের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থেকেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। একটা সন্দেশ এখান থেকে ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। এত সুন্দর টেস্টি এই সন্দেশ যে কেউ একবার খেলে আবারও খেতে চাইবে। ঠান্ডা হয়ে গেলেও এগুলো কিন্তু শক্ত হয়ে যাবে না, এরকম সুন্দর সফট ভাবটা থেকেই যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।